আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি সৌদি আরব জিদ্দাহ থেকে বলতেছি। আজকে বাহিরে আবহাওয়া খুবই গরম। আকাশে আবহাওয়া দেখেন, খুবই খারাপ অবস্থা। এখানে দেখেন আমার বাসার মধ্যে দুইটা কাক বাসা বাঁধছে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। তো আজকে এখন তো গরমের সিজন, এখন বাতাস, আজকে বাতাসের কারণে একটু শান্তি লাগতেছে, এত পরিমাণে রোদ। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন আমি পেঁপে গাছের চারা এখানে করছি, কয়েকটা বীজ থেকে চারা উৎপাদন করছি। মাশাআল্লাহ, দেখেন আমার প্রথম পেঁপে গাছের চারাটা অনেক বড় হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে অনেক কিছু দেখাবো যে আমি কি কি করি। এটা আরেকটা পেঁপের চারা আমি লাগাইছি। এখানে দেখেন আরেকটা মোটামুটি বড় হয়েছে। মানে এগুলোতে প্রতিদিন পানি দিতে হয়। একদিন যদি পানি দিতে একটু দেরি হয়, মানে গাছ শুকাই যায় এমন অবস্থা। মানে আপনার রোদের তাপে, এখন গরমের সিজন, এখন দৈনিক সকাল এবং সন্ধ্যা দুইবার পানি দিতে হয়। এইটা হয়েছে আপনার আতাফল, আমাদের দেশে আতাফল গাছ বলে। এই গাছের মধ্যে আমি প্রতি সিজনে আলহামদুলিল্লাহ 10 থেকে 15টা খাওয়া হয় আতাফল। এখন তো আমি বাসার ভিতরের দিকে যাচ্ছি। এটা হয়েছে আমার বাসার ভিতরে, এখানে আমি কাজ করি। এটা দেখছেন ওইখানে ওইখানে সামনে সুইমিং পুল। তো এখানে আমি আর কয়েকটা পেঁপে গাছের চারা লাগাইছি। দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে মরিচ গাছের চারা লাগাইছি। এখানে আনারস গাছের চারা লাগাইছি, এখনো আনারস আসে নাই, আসবে কয়েকদিন পর। তো এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন আজকে 2 দিন যাবত এখানে রাস্তার মধ্যে আপনার এখানে আমি জুম করে দেখাচ্ছি, পানি উঠতেছে, দেখতে পারতেছেন কিনা? যে পানি আছে না, বড় দিয়ে পানি বলে আর কি, এখানে পানি উঠতে আছে। আজকে 2 দিন পানি রাস্তা ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে আজকে কয়েকদিন এই পানিগুলো যাইতেছে এদিক দিয়ে, পাইপ ফেটে। তো এখনও সরকারি কোনো লোক আসে নাই ঠিক করার জন্য। বাহিরে থাকলে দেখেন এই গ্রামের কি অবস্থা, গ্রাম ফুটতেই আছে, মানে এত পরিমাণে গরম। আপনার এত বাতাসের ভিতর দিয়ে আপনার গ্রাম যাচ্ছে। তো এই হয়েছে আর কি। তো এখন জোরের নামাজে আজান দিয়ে দিছে, মসজিদে যাবো। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আমার এই গরিবে R15, ঠিক আছে? তো সবাই সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।